আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুসর্গ এক প্রকার কি? অনুসর্গ হচ্ছে এক প্রকার অব্যয়, বিভক্তি নয়, অব্যয় হবে। 1 গ্রামে কত মিলিগ্রাম? 1 গ্রামে হচ্ছে 1000 মিলিগ্রাম। এম্বারাসমেন্ট অর্থ কী? এম্বারাসমেন্ট অর্থ অস্বস্তি বা লজ্জা। আঠালো, আঠালো এর ইংরেজি স্টিকি। ধরে রাখে এমন, ধরে রাখে এমন হচ্ছে অ্যাডহেসিভ বা গ্লাসাস, গ্লাটিনাস, GLUTINOUS, গ্লাটিনাস বা অ্যাডহেসিভ, স্টিকি, STICKY, স্টিকি। এগুলো মানে হচ্ছে আঠালো, ধরে রাখে এমন। আনটিলের পর সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে কাজ পুরোপুরি শেষ হওয়ার উপর গুরুত্ব দিলে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হয়। আনটিলের ওপর সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে কাজ পুরোপুরি শেষ হওয়ার পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স হয়। মির্জাফরের পুত্র নাজিমুদ্দৌলাকে শর্ত সাপেক্ষে 1764 সালে বক্সারের যুদ্ধের পর 1765 সালে বাংলা সিংহাসনে বসান। সিডিবি সিবিডি 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 চুক্তি 1992 সালে রিও ডি জেনেরো শহরে স্বাক্ষরিত হলেও বাস্তবায়নের জন্য কানাডার মন্ট্রিলে সদর দপ্তর স্থাপন করা হয়। ফাইল এবং ফোল্ডারের শর্টকাট কি কোনটা? ফাইল এবং ফোল্ডার শর্টকাট হচ্ছে F2, এবং সার্চের ক্ষেত্রে F3, আর রিপিট লাস্ট অ্যাকশনের ক্ষেত্রে F4, রিফ্রেশের ক্ষেত্রে F5। আর F6 এর কাজ কি? F6 এর কাজ হচ্ছে মুভ দ্য কার্সর টু দ্য অ্যাড্রেস বার। F6 এর কাজ হচ্ছে মুভ দ্য কার্সর টু দ্য অ্যাড্রেস বার। আর F7 হচ্ছে স্পেলিং চেক বা গ্রামার। F8 হচ্ছে উইন্ডোজ স্টার্ট আপ মেনু। F9 হচ্ছে রিফ্রেশ আর ডকুমেন্ট। F10 হচ্ছে অ্যাক্টিভ দ্য মেনু বার। F10 হচ্ছে অ্যাক্টিভ দ্য মেনু বার। লিঙ্কডইন উদ্ভাবন করেন কে? লিঙ্কডইন উদ্ভাবন করে রেড হফম্যান। খেতাব বাতিল করে 6 জন 21 বীরোত্তম শরীফ হক ডালিমের এবং বীর বিক্রম নূর চৌধুরীর, বীর প্রতীক রাশেদ চৌধুরী এবং বীর প্রতীক মুসলিম উদ্দিনের খেতাব বাতিল করা হয় জুনের 6 তারিখ 21। রাষ্ট্রীয় প্রতীকের রিজাইন করে মোহাম্মদ ইদ্রিস। রাষ্ট্রীয় প্রতীকের রিজাইন করে কে? মোহাম্মদ ইদ্রিস এবং শামসুল আলম। মোহাম্মদ ইদ্রিস, শামসুল আলম। আয়োডিন হাইপোথাইরয়েডিজম সমস্যা মোকাবেলা করে। আয়োডিন কী করে হাইপোথাইরয়েডিজম সমস্যা মোকাবেলা করে? ফ্রিজ এর পাস্ট পার্টিসিপল কি? ফ্রিজের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্রিজ, FREZ, ফ্রিজ, ফ্রোজেন। ফ্রিজ, ফ্রোজেন। শব্দের প্রথমে এজ যদি অনুচ্চারিত থাকে তার পূর্বে অ্যান বসে। তঞ্চঙ্গা এটা কোথায়? তঞ্চঙ্গা হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার। তঞ্চঙ্গা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার। তঞ্চঙ্গা হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, কক্সবাজারে। আবুল ফজলের ছদ্মনাম কি? আবুল ফজল শমসেরুল আজাদ। মুসলমানের গল্প এটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা প্রধান চরিত্র কে? হবির হচ্ছে প্রধান চরিত্র। এটা 41 প্রকাশ হয়। মোহাম্মদ আকরম খান সম্পাদিত পত্রিকার নাম কি? দৈনিক আজাদ। দ্য ড্রাইভার গট ড্যাশ দ্য কার। দ্য ড্রাইভার গট ইন্টু প্রবেশ করা, গট ইন্টু, দ্য ড্রাইভার গট ইন্টু দ্য কার। ছোটো যানবাহন ক্ষেত্রে গট ইন্টু বসে, যেমন কার, ট্যাক্সি। আর বড় যানবাহনের ক্ষেত্রে গেট অন বসে, যেমন বাস, ট্রেন, গেট অন। তো গেট অন বাস, গেট অন ট্রেন, গেট অন অথবা প্লেন। আর হাউস, ব্রিক, বাইক ইত্যাদির ক্ষেত্রেও গেট অন বসে। বড় বাস, বড় জিনিস অথবা হর্স, ব্রিক এবং বাইক, বাইকের ক্ষেত্রে গেট অন বসে। বাইরে থেকে কোনো ব্যক্তিকে কারে, ট্যাক্সির ভেতরে প্রবেশ করানো বলা হয় গেট ইন বসে। বাইরে থেকে বসে গেট ইন। বড় যানবাহনে এবং হর্স, বাইক এবং বাইসাইকেলে থেকে নামা অর্থে গেট অফ, OFF, অফ। ছোটো যানবাহন থেকে নামা অর্থে গেট আউট অফ, যেমন ট্যাক্সি, কার, এগুলো থেকে গেট আউট অফ। ছোটো যানবাহনের ক্ষেত্রে নামার ক্ষেত্রে গেট আউট অফ, আর বড়ো ক্ষেত্রে গেট অফ, বা হর্স, বাইকের ক্ষেত্রেও গেট অফ, OFF, অফ। অবাধ প্রকাশ্যে, অবাধ অর্থ প্রকাশ্যে। আর অনুক্রম ইংরেজি কি? অনুক্রম ইংরেজি হচ্ছে সাকসেশন। বানান কেভাবে? সাকসেশন হচ্ছে SUCCESSION, সাকসেশন। কাকন বীর ছিলেন কোন সম্প্রদায়ের? খাসিয়া। আনোয়ার সাদাত
মিশর শান্তিতে নবুল পায় কত সালে? 78। ইয়াসিন আরাফাত পিএলও শান্তিতে নবুল পায় কত সালে? 94-তে। দাতব্য সংস্থা অক্সফাম 1992। অক্সফাম প্রতিষ্ঠিত 1992, নাইরোবিতে প্রতিষ্ঠিত অক্সফাম হচ্ছে দাতব্য সংস্থা 1942 অক্সফাম 1942 অক্সফাম নাইরোবিতে প্রতিষ্ঠিত। ছোটো দিনের উদ্ভিদ কতগুলো কী কী? ছোটো দিনের উদ্ভিদ হচ্ছে আলু, ইক্ষু, চন্দ্রমল্লিকা, ডালিয়া, তামাক, সয়াবিন, সরিষা, পাট, এগুলো ছোটো দিনের উদ্ভিদ। বড়দিনের উদ্ভিদ কি? যেমন লেটুস, পালং শাক, জব, ঝিঙ্গা, আফিম, এগুলো হচ্ছে বড়দিনের উদ্ভিদ। নিরপেক্ষ দিনের উদ্ভিদ কি? নিরপেক্ষ দিনের উদ্ভিদ হচ্ছে আউশ ধান, টমেটো, শসা, সূর্যমুখী, কার্পাসতুলা, এগুলো হচ্ছে নিরপেক্ষ দিনের উদ্ভিদ। শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গক্ষেত্র আঁকা সম্ভব। ইম্ফল মণিপুর আর ইটানগর অরুণাচল বা আইজল। মণিপুরের রাজধানী ইম্ফল, ইটানগর হচ্ছে অরুণাচল, আর আইজল হচ্ছে কিসের রাজধানী? মিজোরামের। আইজল মিজোরাম, আইজল মিজোরাম, মিজোরাম আইজল। আসামের রাজধানী কি? আসামের রাজধানী গুয়াহাটি। নাগাল্যান্ড কোহিমা। সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত কত কিলোমিটার দীর্ঘ সাবমেরিন? হচ্ছে 15 কিলোমিটার। বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় কত তারিখে? 15 নভেম্বর 18 সালে। 15 কিলোমিটার 15 নভেম্বর 18 সালে। 1989-তে টিম বার্নার্স-লি কি উদ্ভাবন করেন? 1989-তে টিম বার্নার্স-লি উদ্ভাবন করেন এসটিটিপি। আর HTML একটি কোডিং ভাষা যা ওয়েব পৃষ্ঠাগুলোতে বিভিন্ন কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। বই আকারে এই ফর্মেটই থাকে, HTML ফর্মেটে থাকে। এটা হচ্ছে কোডিং ভাষা। চেরনোবিলের ভাইরাস নামে পরিচিত কোনটি? চেরনোবিল ভাইরাস নামে পরিচিত চ্যান ইন হাও উদ্ভাবিত ভাইরাসটির নাম CIH ভাইরাস। চেরনোবিলের ভাইরাস নামে পরিচিত CIH ভাইরাসটি 94 কত সালে? এটা 99-তে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করেছিল। কম্পারেটিভ বাক্যে দেয়ানের পর অবজেক্টিভ কেস কী বসে? দেয়ানের পর অবজেক্টিভ কেস মি এর পরিবর্তে আই বসে। মি এর পরিবর্তে আই বসে। THAN দেয়ানের পর আই বসে, মি না বসে আই বসে। যেমন রবি ইজ লেটার দেন আই, রবি ইজ টলার দেন, তো কম্পারেটিভ বাক্যে আছে যে নট টলার দেন আই। দ্য টাইম মেশিন, এখানে নিয়ার হলো ভার্ভ। নিয়ার কি? নিয়ার হচ্ছে ভার্ভ। দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য পন্ড, এখানে নিয়ার কি? দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য পন্ড, এখানে নিয়ার হচ্ছে প্রিপোজিশন। ডিসিটফুল অর্থ কি? ডিসিটফুল DECITFUL, ডিসিটফুল মানে হচ্ছে প্রতারণাপূর্ণ, ফুল অফ ফ্রাউডুলেন্ট, FRAUDULENT, ফ্রাউডুলেন্ট, ডিসিটফুল। শশ মানে হচ্ছে কি? শশ যেমন শশকন্যা ব্যস্ত, এটা কোন ধরনের সমাস? এটা উপমান কর্মধারয় সমাস। এটা এই শশ অর্থ কি? শশ অর্থ হচ্ছে খরগোশ। আর এটা বিশেষ্য, ব্যস্ত বিশেষণ, ব্যস্ত হচ্ছে কি? বিশেষণ। কালচক্র কোন সমাস? এটা হচ্ছে রূপকর্মধারয় সমাস, কালচক্র। 31শে মে তামাক মুক্ত দিবস। 31শে মে কী মুক্ত? তামাক মুক্ত দিবস কত সাল থেকে শুরু হয়? 87 সাল থেকে স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার মাধ্যমে পালিত হয়েছে। 31শে মে তামাক মুক্ত দিবস। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব করতে হবে। যেমন এবিলিটি এর বাক্যগুলো কী হবে? এবিলিটি হচ্ছে নাউন, এনাবল ভার্ব, এবল অ্যাডজেক্টিভ, এবলি অ্যাডভার্ব। এবিলিটি, এনাবল, এবল, এবলি হচ্ছে অ্যাডভার্ব। দক্ষিণ আফ্রিকার শেষ শতাঙ্গ প্রেসিডেন্টের নাম কি? ফ্রেডারিক উইলিয়াম শেষ শতাঙ্গ প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকা। অরওয়েলের 1984 উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1984 উপন্যাস 1949 সালে প্রকাশিত হয়েছিল। এর চরিত্র কী? অরওয়েলের 1984 এর চরিত্র হচ্ছে উইনস্টন স্মিথ এবং জুলিয়া। এর রাশিয়া এবং জার্মান শাসন ব্যবস্থা তুলে হয়েছে। উইনস্টন স্মিথ এবং জুলিয়া, স্ট্যালিন হিটলারের। ওয়াইটন অর্থ কি? ওয়াইটন মানে হচ্ছে সেবা করা। মাতুলালয় তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কে? মাতুলালয় বা তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জমিরুদ্দিন মোল্লা, মানে জসিমউদ্দিন। কত তারিখে? জানুয়ারির 1 তারিখে 1903 সালে।
13ই মার্চে মারা গেছে এই জমিরুদ্দিন মোল্লা বা জসিমউদ্দিন। কোথায় মারা গেছে? আম্বিকাপুর পৈতৃক নিবাসে তাকে দাদির পাশে সমাহিত করা হয়। আম্বিকাপুর দাদির পাশে সমাহিত করা হয়। 17 জুন 18 সালে মাগুরা জেলা শ্রীপুর উপজেলা মাজেল গ্রামে কে জন্মগ্রহণ করেন? ফররুক আহমেদ। 17 জুন 18 মাগুরা জেলায় ফররুক আহমেদ, মাগুরা শ্রীপুর উপজেলায় ফররুক আহমেদ জন্মগ্রহণ করেন। অপকর্ষ অর্থ কি? অপকর্ষ নিকৃষ্টতা বা অবনতি বা নেতিবাচকতা। অপকর্ষ অর্থ নিকৃষ্টতা, অবনতি বা নেতিবাচকতা। অর্বাচীন, ইতর, বিরক্ত শব্দে অপকর্ষ ঘটলেও উৎসাহ শব্দে নেতিবাচকতা কিছুই ঘটেনি। অর্বাচীন, ইতর, বিরক্ত এগুলো হচ্ছে অপকর্ষ ঘটছে, কিন্তু উৎসাহ শব্দে নেতিবাচক কিছু ঘটেনি। দ্বীপ, অন্তরীপ, পণ্ডিত, মূর্খ কোন সমাস? দ্বীপ, অন্তরীপ এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস, যেমন দুদিকে অপচার, অন্তর্গত অপচার, অন্তরীপ। পণ্ডিত হয়ে যে মূর্খ, পণ্ডিত মূর্খ। সূক্ষ্ম সময় মাপার যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। সূর্য, গ্রহ ও সূর্যের কৌণিক উন্নতি মাপার যন্ত্রের নাম সেক্সট্যান্ট। অসীম পদের সমষ্টি এর সূত্র কি? অসীম পদের সমষ্টি সূত্র হচ্ছে a/1 হচ্ছে অসীম পদের সমষ্টি সূত্র, যেখানে r<(r)<(1). 1994 সালে প্যারিসে 8 ক্লাব গঠন করা হয়। এর বৈঠকটি প্যারিস কনসোর্টিয়াম নামে পরিচিত। 74-এ প্যারিস কনসোর্টিয়াম নামে যে বৈঠকটি পরিচিত, সে 8 ক্লাব গঠন করা হয়েছিল 1974-এ। আর ঢাকায় সেটা কার্যক্রম শুরু করে 2003 সালে। নাম কি ছিল? LCG, এর পরামর্শ গ্রুপ। বিশ্বব্যাংকের আবাসিক মিশন প্রধান LCG। তালিবাসী মধ্যনস্য দন্তস্য হলো কোন ধরনের ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি। অত্যন্ত আপত্তিকর ইংরেজি কি? অবনক্সাস, OBNOXIOUS, অবনক্সাস, অত্যন্ত আপত্তিকর। হঠাৎ শুরু হওয়া বা জোর করে সরানো। হঠাৎ শুরু হওয়া ইংরেজি আর ব্রেকের সাথে কোন প্রিপোজিশন বসবে? হঠাৎ শুরু হওয়া ব্রেক আউট, ব্রেকের সাথে আউট বসবে। ব্রেক আউট হঠাৎ শুরু হওয়া। আর জোর করে সরানো ব্রেকের সাথে কোন প্রিপোজিশন? ব্রেক থ্রো, জোর করে সরানো। বাধা দেওয়া এর ক্ষেত্রে ব্রেকের সাথে কোন প্রিপোজিশন? ইন প্রিপোজিশন। ব্রেক ইন, বাধা দেওয়া ব্রেক ইন। সামকে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় অর্থে ব্যবহার করা যায়। সাম কোথায় কাউন্টেবল আনকাউন্টেবল উভয় অর্থে। এ লট অফ কেউ উভয়ের পূর্বে বসানো যায়। TY, অ্যান্স, হ্যাটস, CY এগুলো কি গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়? TY, অ্যান্স, হোড, CY এগুলো নাউন গঠনে ব্যবহৃত হয়। বান্দরবনের রাধাবতী দেবী কলাবতী শাড়ি তৈরি করেছিলেন। হুয়ের মতে বিশ্বের মানুষের গড়াই কত? 2023 অনুযায়ী হুয়ের মতে বিশ্বের গড়াই হচ্ছে 72.6। বিশ্বের প্রথম পাতাল রেল 1783 সালে 400 কিলোমিটার লন্ডনে চালু হয়। 1783 সালে 400 কিলোমিটার বিশ্বের প্রথম পাতাল রেল। সাহিত্যের প্রধান লক্ষ্য হলো কি? সৃজনশীলতা, সৌন্দর্য ও আনন্দ দান করা। কৃষ্ণচন্দ্র মজুমদারের সদ্ভাব সত্যের অন্তর্ভুক্ত কবিতা কোনটি? দুঃখ বিনা সুখ হয় না। এই কবিতার বিখ্যাত পংক্তি কোনটি? কেন পান্তকান্ত হও। তারপরে কাটাহির কান্ত কেন, এগুলো হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদারের। দুঃখ বিনা সুখ হয় না, কেন পান্তকান্ত হও। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কালোগোরা 1971 রচয়িতাকে? কালোগোরা 1971 ইমদাদুল হক মিলন। রিরো মধ্যনস্যর পরে মধ্যনস্য অন্তস্তীয় বহ এবং কবর্গীয় উপবর্গীয় ধ্বনি থাকলেও পরবর্তীতে মূর্ধন্য হয়, যেমন শ্রাবণ মূর্ধন্য, কৃপণ, হরিণ মূর্ধন্য, রামায়ণ গৃহিণী। রিরো মধ্যনস্যর পর মধ্যনস্য অন্তস্তীয় ব হয় এবং কবর্গীয় ধ্বনি থাকলে মূর্ধন্য না হয়। কর্মবাচ্য দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ যোগ করতে হয়। কর্মবাচ্য কী অর্থ হয়? দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ। কর্মের প্রাধান্য না থাকায় ক্রিয়াকর্ম অনুসারী হয়, যেমন বিদ্যান সকলের দ্বারা সমাদৃত, এটা হচ্ছে কর্মবাচ্য, সকলের দ্বারা। জীবনানন্দের প্রথম কবিতা এর নাম কোনটি? বর্ষাবাহন। 1919 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বর্ষাবাহন। জীবনানন্দের প্রথম কবিতা ব্রাহ্মবাদী পত্রিকায়। মধ্যনস্য অন্তস্তীয় তালব্যবর্ণ এবং মধ্যনস্য অন্তস্তীয় তালব্যবর্ণ হচ্ছে মধ্যনস্য অন্তস্তর ডসিন্দ্র ডসর। তালিবস্য অন্তস্তজ অন্তস্তীয় হচ্ছে তালব্যবর্ণ। তালব্যস্য অন্তস্তীয়
অন্তঃস্থ হচ্ছে তালব্য বর্ণ, আর মূর্ধন্য অন্তঃস্থ রসিন্নর রস্যর হচ্ছে মূর্ধন্য বর্ণ। পাশের ধ্বনির প্রভাবে এ এর বিকৃত উচ্চারণ কি হয়? এ হয়। এ, যেমন একটা, বেলা, খেলা, বয়জাবেলা আকার লয়াকালা বেলা, খয়জাবেলা আকার লয়াকালা খেলা। একটা, একটা লিখতে সরজফেলা আকার ক টয়া কাটা একটা। ভবিষ্যতের উচ্চারণ কি হবে? ভবিষ্যতের সঠিক উচ্চারণ হবে ভবিষ্যৎ। তালিবা স তো ভবিষ্যৎ, ভৌকার বু বর্ষিকের বি, ভবিষ্যৎ। সংস্কৃত কীটপত্র এর নিপাতনে সিদ্ধ সংস্কৃতিপত্র কোনটি? হচ্ছে গই যু কয়তরসি, রুট গই যু কয়তরসি গীতি, রশিদ যু কয়ত রশি সিদ্ধি, শব্দমূল বোধ যু কয়তরসি বুদ্ধি, শব্দমূল শখ যু কয়তরসি শক্তি। মেহের আলী কোন উপন্যাসের চরিত্র? মেহের আলী হচ্ছে ক্ষুদিত পাষাণ গল্পের চরিত্র। আর মুসলমানের গল্পের চরিত্র হচ্ছে হবির খা, কমলা। কার চরিত্র? হবির খা এবং কমলা মুসলমানি গল্প। আর মুকুট গল্পের চরিত্র কে? মুকুট গল্পের চরিত্র হচ্ছে ঈশাখা, ইন্দ্রকুমার ও রাজদর। মুকুট চরিত্র ঈশাখা, ইন্দ্রকুমার, রাজদর। 2-2-4 সূর্যাস্তের পর উজ্জ্বলা বিকেল, এগুলো কী রচনা, কার? এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। জেরুন আলো নেই, এগুলো সব মুক্তিযুদ্ধ ভিত্তিক। না, জেরুন আলো নেই মুক্তিযুদ্ধ নয়, এর আগেরগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। যেমন না, জেরুনে আলো নেই মুক্তিযুদ্ধ ভিত্তিক, আগেরগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়। যেমন 2-2-4 সূর্যাস্তের পর উজ্জ্বলা বিকেল, এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়। তাহলে এগুলো কার? সবগুলো হচ্ছে নীলিমা ইব্রাহিমের। 2-2-4 সূর্যাস্তের পর উজ্জ্বলা বিকেল এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক হলো জেরুনে আলো নেই, নীলিমা ইব্রাহিম। সুকান্ত ভট্টাচার্য রচিত বিভিন্ন কবিতার সংকলন গ্রন্থ কোনটি? গীতিগুচ্ছ। সুকান্তের সংকলন গ্রন্থ কোনটি? গীতিগুচ্ছ। দুটি অবিচ্ছেদ্য অংশ নিয়ে তোর যন্ত্রপাতি সর্বদাই কী হয়? প্লুরাল হয়। যেমন গ্লাসেস, স্পেকট্রালস, সিসর্স। নাউনের চিঠি ব্যাটবার, যেমন